একটা ছোট সংসার সব মেয়েরই স্বপ্ন। সবাই চায় তার নিজের একটা সুন্দর সংসার হোক। ঈশ্বর আমাকে একটা সুন্দর সংসার দিয়েছে, আর এই সংসারটা নিয়ে আমি ভীষণ খুশি। আমি আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। অফিস থেকে ফেরার পথেই আমাদের বাজার করে আনে। খুব সকালের দিকে যেহেতু অফিস থাকে আমার হাজব্যান্ডের, মেয়েরও স্কুল থাকে 8টার দিকে, তাই সকাল সকাল উঠেই আমাকে রান্না করতে হয়, আর রাত্রিবেলায় সব কিছু গুছিয়ে রাখতে হয়। সকালবেলা উঠে সব কিছু করা সম্ভব হয় না, তাই আজকে বাজারগুলো আনার পর ব্যাগ থেকে বের করে বাইরে বের করে রাখছিলাম। বর্ষাকালের সবজিগুলো বেশ টাটকা হয়, কিন্তু দেখতেও ভালো লাগে। আর এই যে মাছগুলো এনেছিল, মাছগুলো বাজার থেকে কেটেই এনেছে, এখন শুধু ধুয়ে নিলেই হবে। এদিকে রাত্রের রান্নাও করতে হবে। রাত্রেবেলা আমরা বিশেষ কিছু খাই না, আর রাত্রে খুব বেশি খাওয়াও উচিত না। রাত্রে যত কম খাওয়া যায় ততই ভালো। তাই ভাবলাম মাছগুলোকেই ভেজে নিই। মাছ ভাজা দিয়ে আর দুপুরের তরকারিও কিছুটা আছে, সেটা দিয়ে আজকে রাত্রে আমরা খাবো। তাই মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব। আর বাটা মাছ, যেহেতু বাটা মাছে এত কাঁটা থাকে যে ঝোলে দিলে সেরকম খাওয়া যায় না, আর বাচ্চারা তো খেতেই পারে না। ভাজা করলে বাচ্চারা একটু খেতে পারে, তাই আমরা বাটা মাছ ভাজাই খাই, খুব বেশি ঝোলে খাওয়া হয় না। এই যে আমার কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে ভেজে নেব। জীবনে ভালো থাকার জন্যে আসলে খুব বেশি টাকারও প্রয়োজন নেই। মোটামুটি সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারলেই জীবনে সুখী হওয়া যায়। খুব বেশি টাকার পিছনে ছুটলে কিন্তু জীবনে সুখ আসে না।